মুগ বড়ার ঝোল বানানোর জন্য প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি, এরকম সরু সরু লম্বা করে। আলু, বেগুন, গাজর আর একটা টমেটো নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মুগ ডাল নিয়েছি 1 কাপ, খুব ভালো করে 4-5 বার জল পাল্টে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ছেঁকে ছেঁকে নিয়ে মিক্সার জারের মধ্যে দেবো, আর কয়েক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। যেহেতু এখন শ্রাবণ মাস, পুরো মাসটা অনেকেই নিরামিষ খান, কী খাবেন ভেবে পাচ্ছেন না, এরকম করে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। দেখুন মিহি পেস্টটা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু কালো জিরা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে হাতে করে ফেটিয়ে নেবেন, দেখবেন বড়াগুলো খুব সুন্দর হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন এরকম হবে। এবার কড়াইটা আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে একে একে বড়াগুলো ছেড়ে দেব। তাই চামচে করে দিয়েছিলাম, ভালো হচ্ছে না, তাই আমি হাতে করে বড়াগুলো সব তেলের মধ্যে একে একে দিয়ে দেব। বড়াগুলোর পাঁচটা হয়ে গেছে। এবার এক একটা বড়া এভাবে করে উল্টে দেব। তো সবগুলো উল্টানো হয়ে গেছে। এবার এরকম করে কিছুক্ষণ রেখে দেব। এই বড়াগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে বড়াগুলোকে সব তুলে নেব। এবার বাকি যেগুলো আছে ওগুলো এই তেলের মধ্যে আবার ছেড়ে দেবো একে একে। আর এগুলোকেও এপিট ওপিট দুপিট লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে সব তুলে নেব। তা বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব, সামান্য একটু লবণ দেব, দিয়ে বেগুনগুলোকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও তুলে নেব, দিয়ে আর একটু সর্ষে তেল দেব। এবার ফোড়নে দেব কালো জিরা, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু ফোড়নটাকে ভেজে নেব। এবার এর মধ্যে বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, গাজর আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে করে মাঝখান দিয়ে কেটে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। এরকম ঢাকা খোলা করে সবজিগুলোকে ভেজে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, সবজিগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এবার এখানে পরিমাণ মতো লবণটা দেব, জিরে গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো, আর কোনো মশলা এখানে দেবো না। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর যে পাত্রের মধ্যে ডালের পেস্টটা রেখেছিলাম, ওই পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে ওই পেস্টের জলটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুটা জল দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করব না, নামানোর পরে আর একটু শুকনো হয়ে যাবে। আর যদি আপনারা ঝোল বেশি করতে চান তাহলে আর একটু জল থাকতে নামিয়ে নেবেন। তা নামানোর আগে এখানে সামান্য একটু ঘি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। তো যদি বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন, আর একবার অবশ্যই এরকম করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।